আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আমার ঘরে মেহমান এসেছে, আমি বেলকনি দিয়ে একটু ক্যাপচার করলাম। আর মেহমান হচ্ছে আমার একটা বড় মেহমান, যাকে নতুনভাবে ওয়েলকাম করলাম। তো এই তো বাবু এসেছে, আমার চাচাতো দেবরের বউ, আমার চাচা শ্বশুর ওনারা এসেছেন। এতদিন হসপিটালে ছিলেন। বাবুটা হওয়ার পর থেকে ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে অনেক ঠান্ডা লেগে গেছে। পরে হচ্ছে ধানমন্ডি ইবনে সিনাতে ভর্তি হতে হয়েছে। অনেক টাকা গিয়েছে ওর পেছনে। যাই হোক, টাকা পয়সা গিয়েছে, তারপরও আল্লাহর হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছে বা এখন সুস্থ করে ঘরে এনেছে, সেটাই আল্লাহর দরবারে শুকরিয়া। তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু বাবু ভালোই আছে। বাবুকে আনার জন্য সবাই দৌড়ে গিয়েছে গাড়ির কাছে। আর এই যে বাবুকে এনে হচ্ছে খাটে শুইয়ে দেওয়া হয়েছে। আর বাবু হচ্ছে মাশাআল্লাহ সবার সাথে এখন খেলছে। সবার সাথে বলতে আমার ছেলেদের সাথে খেলছে। সবাই মাশাআল্লাহ বলবেন আর বাবুটার জন্য দোয়া করবেন। তো বাবুরা হচ্ছে ঘরেই আছে, আর আমি হচ্ছে এখন রেডি হয়ে আমার ছেলেদেরকে নিয়ে হচ্ছে এখন আমার ভাইকে আনতে যাব। অনেক দিন পর হচ্ছে ভাইকে দেখব। আসলে ভাই বোনের সম্পর্ক পৃথিবীতে এমন একটা সম্পর্ক যা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ পৃথিবীর সব ভাইদেরকে, ভাই বোনদেরকে ভালো রাখুক। তো আমি রেডি হয়ে গ্যারেজে এসে বসেছি, আর ওর বাবা হচ্ছে গাড়ি বের করতে গেছে। তো গাড়ি বের করে নিয়ে এসেছে, এখন আমরা মা ছেলে সবাই যাব। সবাইকে একটা কথা অনুরোধ করছি, যারা যারা আমার ভিডিওটি দেখবেন তাদেরকে বলছি, প্লিজ আমার ভিডিওটি আপনারা সবার সাথে, আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন। আমি জানি আমি ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারছি না, কারণ আমি তো নতুন ইউটিউবার বা নতুন ব্লগ করি, তো আমি অনেক কিছুই জানি না। আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে দেখতে থাকেন, তাহলে আমি অবশ্যই আস্তে আস্তে সব কিছু শিখে যাব। তাই আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন, কারণ আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তার আমি এগোতে পারবো না। তাই অনুরোধ করছি, আমার ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই তো আমরা এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছি। তো রাস্তাঘাট আসলে নতুন স্বাধীনতার পর থেকে দেশটা খুব সুন্দর চালাচ্ছে। যতদিন না পুলিশ বা রাস্তা হচ্ছে ট্রাফিকরা না আসে, ততদিন স্টুডেন্টরাই হচ্ছে সব দায়িত্ব নিয়েছে। আর রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার করে রেখেছে। আর হচ্ছে ট্রাফিক আইন ছাত্ররা খুব সুন্দরভাবে পালন করছে, যদিও এটা খুবই কষ্টকর। তো ধন্যবাদ জানাই আমার নতুন প্রজন্মের ভাই বোনদেরকে। আমি আরেকটি কথা আপনাদেরকে বলছি, প্লিজ আপনারা বেশি বেশি করে ছড়িয়ে দিবেন যে নতুন শিক্ষা ব্যবস্থাটাকে বাতিল করার জন্য। আমি চাই নতুন শিক্ষা ব্যবস্থাটা বাতিল হোক, কারণ এটা কোনো শিক্ষা ব্যবস্থাই না। এটা হচ্ছে টাকা পয়সা দিয়ে আমরা হচ্ছে আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করছি। টাকা পয়সা দিয়ে আমরা আমাদের ছেলেদের হাতে প্রযুক্তি তুলে দিচ্ছি। প্রযুক্তি বলতে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ এগুলো উঠিয়ে দিচ্ছি। কতক্ষণ আমরা বাচ্চাদেরকে পাহারা দিয়ে রাখবো? বাচ্চারা মোবাইলে কি না দেখতে পারে, সব কিছু দেখতে পারবে। নতুন ওদের এখন হচ্ছে উঠতি বয়স, ওরা এখন চোখে সর্ষে ফুল দেখে, তাই ওদের কাছে সব কিছুই ভালো লাগবে। তাই মোবাইলটা যে ওদেরকে আমরা এভাবে দিয়ে রাখছি, এখন তো পড়ালেখা মানেই হচ্ছে মোবাইলটা হাতে দেওয়া। মোবাইল ছাড়া তো কোনো পড়ালেখাই হয় না। আর মোবাইলে কি না আছে সব কিছুই দেখতে পারবে বাচ্চারা। তাই বাচ্চারা কিন্তু খারাপের দিকেই বেশি যাচ্ছে। নতুন প্রজন্মের ভবিষ্যৎটা সত্যিই অন্ধকার। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, প্লিজ, আমি জানি, আমি বিশ্বাস করি আপনারাও আমার সাথে একমত হবেন যে নতুন শিক্ষা ব্যবস্থাটা বাতিল হোক এবং আগের শিক্ষা ব্যবস্থায় আসুক। আমরা চাই বাচ্চারা বইমুখী হোক, পড়ালেখা করুক, তারপর পরীক্ষা দিক। তাহলে আমাদের বাচ্চাদের মেধা যাচাই হবে, বাচ্চাদের কতটুকু যোগ্যতা আছে সেটা যাচাই হবে। তাই আমি সবাইকে অনুরোধ করব, প্লিজ আমার সাথে আপনারাও একমত হন। আমি তো ফেসবুক চালাই না, যদি আমি ফেসবুক চালাইতাম তাহলে আমি কিন্তু ফেসবুকে পোস্ট করতাম। তো আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনারা যদি ফেসবুক চালিয়ে থাকেন তাহলে প্লিজ আপনারাও সবাই সোচ্চার হন যে নতুন শিক্ষা ব্যবস্থাটা যেন বাতিল হয়। অনেক বকবক করছি, আর এই বকবক করতে করতে কিন্তু আমি সত্যি এয়ারপোর্টে এসে পড়েছি। আমি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো আপনারা দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন। আমাদের সাবেক প্রধানমন্ত্রী কিন্তু এই নতুন এয়ারপোর্টের কাজটা শেষ করতে পারেননি, তারপরেও যতটুকু করেছেন আলহামদুলিল্লাহ। আশা করছি নতুন প্রজন্ম বা নতুন যেই সরকার আসবে সে হয়তো খুব সুন্দরভাবে আবার শেষ করে ফেলবেন। তো এই তো আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পড়েছি। আর এই বিমানবন্দরটা হচ্ছে আসলে যেমন কষ্টদায়ক তেমনি আবার আনন্দদায়ক। কারোর জন্য কষ্টের, কারোর জন্য
সুখের, মানে সুখ দুঃখ দুটাই আমি মনে করি পৃথিবীতে একটা জায়গায় আছে যেটা হচ্ছে মানে সুখ দুঃখ দুইটাই বিনিময় করা যায়। কেউ অনেক আনন্দ নিয়ে ফুল হাতে নিয়ে স্বাগত জানানোর জন্য মনের ভিতরে হাজারো স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে আছেন প্রিয়জনকে দেখার জন্য, আবার অনেকে হচ্ছে মানে অনেক কষ্ট দুঃখ বুকে চেপে রেখে প্রিয়জনকে বিদায় দিচ্ছেন হাজারো কষ্টের মাঝে, কি জীবনের তাগিদে বা জীবিকার তাগিদে প্রিয়জনকে বিদায় দিচ্ছেন। এই একই এয়ারপোর্টে হচ্ছে কি সুন্দর আল্লাহ তাআলার পরিক্রমা, আল্লাহ তাআলার লীলা খেলা, কি সুন্দরভাবে কেউ বিদায় দিচ্ছেন, কেউ আবার স্বাগত জানাচ্ছেন। তো যাই হোক, আমার ভাইও এসেছেন প্রায় 2.5 বছর পর ভাইকে দেখছি। তো ভাইয়া হচ্ছে 45 দিনের ছুটিতে এসেছে, আবার হয়তো চলে যাবে, আল্লাহ যদি সুস্থ রাখেন কিসমতে রাখেন আবারও চলে যাবেন। তো এই তো দেখুন, মানুষ কত আনন্দ নিয়ে প্রিয়জন আসবে সে আনন্দ নিয়ে অপেক্ষায় আছে। আজকে আসলে অপেক্ষা কিন্তু মৃত্যুর সমান, কিন্তু এই যে মানুষগুলো অপেক্ষা করছে কারো কাছে কিন্তু ক্লান্তি লাগছে না, কারণ প্রিয়জনকে দেখবে সেজন্য, যে প্রিয়জনকে দেখার আনন্দে আজকে কিন্তু অপেক্ষার যে কষ্টটা, মানে এত গরমের মধ্যে দাঁড়িয়ে থেকে যে কষ্টটা, সেই কষ্টটা কিন্তু একদমই কষ্ট মনে হচ্ছে না। তো যারা বের হচ্ছেন তারা কিন্তু পরিবারদের সাথে কুশল বিনিময় করে চলে যাচ্ছেন, আর যারা এখনো আসেননি তারা কিন্তু চাতক পাখির মতো কিন্তু চেয়ে আছেন। তো ইতিমধ্যে আমার ভাইয়াও চলে এসেছেন, এই যে আব্বা অনেক বছর পর ছেলেকে বুকে নিয়ে, আমার মনে হয় যে মানে উনি আমার আব্বার মুখের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছেন আব্বা কতটা মানে প্রশান্তি পেয়েছে। আর এই যে হচ্ছে আমার 2 ভাই, আমার ছেলে আর আমার আব্বা একসাথে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো যাই হোক, আমরা ভাইয়াদেরকে নিয়ে এখন আরেক গাড়িতে উঠিয়ে দেবো, ভাইয়ারা হচ্ছে দেশে চলে যাবেন। তো সবাই সবার জন্য দোয়া করবেন। আমার আজকের ভিডিওটি মূলত শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে কথা বলার জন্যই। আমি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার এই ভিডিওটি। কতটুকু ভালো লাগবে জানি না, তবে আশা করছি আমার এই শিক্ষা ব্যবস্থার কথাটা আপনারা ছড়িয়ে দিবেন সব জায়গায়, সবখানে, সবার মাঝে, সব গার্ডিয়ানদের মাঝে। তো যাই হোক, আমরা বাসায় চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামী ভিডিও দেখার জন্য অনুরোধ জানিয়ে শেষ করছি আমি আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।